Hello and welcome, dear audience. Welcome to ম্যানেজমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আজকেও আলোচনায় থাকছে এইচআরএম এর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টা কিন্তু অনেকটা ইংলিশ পড়ার মতো। আমরা বাস্তবিক ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে দেখতে পাই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন এই কথাগুলো খুব মানে ইজিলি বা খুব চলতিভাবেই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন এই কথা দুটোর মানে কিন্তু ম্যানেজমেন্টের পরিপ্রেক্ষিতে একটু হলেও আলাদা, বা তাদের একটু হলেও পার্থক্য রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝে নেব, এই কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন তার মধ্যে কি পার্থক্য রয়েছে, বা সেই বিষয়গুলো যথাক্রমে কি কি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, কোঅর্ডিনেশন কি বলছে? কোঅর্ডিনেশন রেফার্স টু দ্য সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্টিভিটিস between different department and individuals to achieve a common organizational goal. Its managerial function that ensure everyone is working in synchronization. তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা কোনো অর্গানাইজেশনের গোল, সেটাকে অর্জন করার জন্য যখন একটি অর্গানাইজেশনের সমস্ত ডিপার্টমেন্ট একত্রিতভাবে কাজ করছে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন। সো একটা যদি আমরা বাস্তবসম্মত এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে দেখো লেখা রয়েছে কোনো একটা, ধরো প্রজেক্ট চলছে, সেখানে এইচআর টিম ট্রেনিংটা শিডিউল করছে। কোনো একটা নতুন সফটওয়্যার হয়তো কোম্পানিতে ব্যবহার করা হবে, সেই জায়গাটায় সকলকে ট্রেনিং দেওয়া প্রয়োজন। সো এইচআর টিম কি করছে? ট্রেনিংটা শিডিউল করছে, এবং অপারেশন টিম সেই অনুসারে কাজের চাপ কমাচ্ছে। অর্থাৎ ট্রেনিংটা নিতে গেলে তো অন্যান্য কাজের মধ্যে এঙ্গেজমেন্ট রাখলে চলবে না এমপ্লয়ীদের। তাদের সকলে যাতে সেই ট্রেনিংটা নিতে পারে, সেই সফটওয়্যারটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে, সেটা তো দেখা উচিত। তাহলে এইচআর টিম ট্রেনিংটা শিডিউল করলো, অপারেশন টিম কার কি কি অ্যাসাইনমেন্ট রয়েছে বা কার কি কি কাজ রয়েছে সেটা দেখে সেটাকে অ্যাডজাস্ট করে দিল। তাহলে এই বিষয়টাই কিন্তু এইচআর টিম এবং অপস টিম বা অপারেশন টিমের মধ্যে একটা কোঅর্ডিনেশন আমরা বলতে পারি। এবার দেখে নিই কোঅপারেশন জিনিসটা কি। দেখো, কোঅপারেশন কি বলছে? কোঅপারেশন ইজ দ্য ভলেন্টারি উইলিংনেস অফ ইন্ডিভিজুয়ালস টু হেল্প অ্যান্ড ওয়ার্ক উইথ ইচ আদার। ইটস মোর অ্যাবাউট অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার রাদার দ্যান স্ট্রাকচার ফাংশন। অর্থাৎ কোঅপারেশনটা কিন্তু অনেকটাই পার্সোনাল। মানে কোঅর্ডিনেশন বিষয়টা যেমন ডিপার্টমেন্টাল হয়ে গেল, কিন্তু কোঅপারেশনটা কিন্তু পার্সোনাল। অর্থাৎ আমি অন্য একজন কলিগকে সাহায্য করছি, বা অন্য একজন কলিগ তিনি একটা কিছু অ্যাচিভ করতে চাইছেন, তাকে তার সেই গোলটা অ্যাচিভ করতে আমি সাহায্য করছি। অর্থাৎ দেখো, পরিষ্কার বাংলাতে লেখা রয়েছে, কোঅপারেশন মানে হলো স্বেচ্ছায় অন্যকে সাহায্য করার মানসিকতা বা সহযোগিতা করার মনোভাব। এটা কোনো নির্ধারিত কাজ নয়, বরং এটা একটা ব্যক্তিগত আচরণ। তাহলে আমরা এক্সাম্পল দেখছি, কি বলা হচ্ছে? একজন কর্মী স্বেচ্ছায় অন্য সহকর্মীর রিপোর্ট তৈরি করতে সাহায্য করছে। তাহলে এটাই হচ্ছে কোঅপারেশন। তো চলো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক এই কোঅর্ডিনেশন এবং কোঅপারেশনের মধ্যে তাহলে কি কি বেসিক ডিফারেন্স রয়েছে। তাহলে কোঅর্ডিনেশন কিন্তু খুবই স্ট্রাকচারাল এবং এটা প্ল্যান্ড ওয়েতে করতে হয়, নাহলে কিন্তু একটা অর্গানাইজেশনের শিডিউল পুরোপুরিভাবে বিঘ্নিত হওয়ার চান্সেস থাকে। কোঅপারেশন কিন্তু সেই জায়গায় ভলেন্টারি, এবং সেখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে একজন মানুষের সাথে অন্য আরেকজন মানুষের। আর কোঅর্ডিনেশন যেখানে ম্যানেজেরিয়াল ফাংশনকে রিফ্লেক্ট করে, কোঅপারেশন কিন্তু সেখানে হিউম্যান বিহেভিয়ারকে রিফ্লেক্ট করছে। সো কোঅর্ডিনেশনের ওপর ডেফিনেটভাবেই ম্যানেজমেন্টের একটা কন্ট্রোল রয়েছে, কিন্তু কোঅপারেশনে ডেফিনেটলি ম্যানেজমেন্টের কোনো কন্ট্রোল কিন্তু নেই। সো এইচআরএম এর জন্য প্রয়োজনীয়তা, দেখো, গোল অ্যালাইনমেন্ট করার জন্য কোঅর্ডিনেশনের
অবশ্যই প্রয়োজন রয়েছে এবং কোঅপারেশন কিন্তু একটা পজিটিভ অ্যাটমসফিয়ার বা পজিটিভ এনভায়রনমেন্ট বা একটা গুড টিম ওয়ার্ক তৈরিতে কিন্তু সাহায্য করে। উদাহরণ দেখো, একটু আগেই তোমাদের বললাম, আবারও এখানে একটা উদাহরণ আমি অন্যভাবে বলে দিই। HR অ্যালাইন্স স্যালারি অ্যান্ড লিভ পলিসি উইথ ফাইন্যান্স টিম। সো ডেফিনেট ভাবেই ফাইন্যান্স টিমের সাথে কিন্তু HR এর এখানে একটা কি দেখা যায়, কোঅর্ডিনেশন দেখা যায়। আবার অন্যদিকে টিম মেম্বার্স হেল্প ইচ আদার ডিউরিং ডেডলাইন্স। তাহলে ডেডলাইন এসে যাচ্ছে, কোনো একটা জিনিস সাবমিট করার রয়েছে, তাহলে সেখানে একজন এমপ্লয়ি আর একজনকে কিন্তু কোঅপারেট করছেন। তাহলে এটাই হলো এখানে মেন বিষয়। ওকে, সো এই হলো বিষয়। এবার যদি বুঝতে চাই আমরা কেন দুটোই ইম্পর্টেন্ট, দেখো তারও কিন্তু এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এবং সেটা আগে আমরা বুঝে নিই। কোঅর্ডিনেশন কর্মক্ষমতা নিশ্চিত করছে, আর কোঅপারেশন সুস্থ এবং মিলেমিশে কাজ করার পরিবেশ তৈরি করছে। কেবল কোঅর্ডিনেশন দিয়ে সংগঠন চলতে পারে না, কোঅপারেশন না থাকলে ডেফিনেটলি একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে। সো একটা এক্সাম্পল কি বলছে দেখো, লেটস সে এ কোম্পানি ইজ লঞ্চিং আ নিউ প্রোডাক্ট। কোম্পানি কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে। HR মাস্ট কোঅর্ডিনেট উইথ দ্য মার্কেটিং টু ট্রেন দ্য টিম। তাহলে মার্কেটিংকে ট্রেন করার জন্য HR এর একটা কোঅর্ডিনেশন কিন্তু প্রয়োজন। HR টিম, মার্কেটিং টিম, অপারেশন টিম সকলের মধ্যে একটা কোঅর্ডিনেশন প্রয়োজন। বাট ইফ এমপ্লয়িজ ডোন্ট কোঅপারেট উইথ দ্য ট্রেনিং প্রসেসে ধরো একটা মিটিং চলছে, সেখানে কেউ কোঅপারেট করছে না, সবাই মাইক অন করে রেখে দিয়েছে, কি কেউ কারোর ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করছে, তাহলে ডেফিনেট ভাবেই সেই প্রজেক্টটা বা সেই আউটকামটা কিন্তু সাকসেসফুল হয় না। সুতরাং দুটোই ডেফিনেট ভাবে এসেনশিয়াল। ওকে, সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কোঅর্ডিনেশন এবং কোঅপারেশনের পার্থক্যটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল ম্যানেজমেন্ট বাংলা। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।